হ্যালো, সবাইকে ওয়েলকাম। আজকে দেখাবো অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 9-এর এক্সাম্পল 9। এখানে বলা আছে y ডাবল প্রাইম প্লাস এক্স ওয়াই প্রাইম মাইনাস এক্স প্লাস 1y ইকুয়াল 0 সমীকরণের একটি সমাধান y ইকুয়াল e⁴x হইলে কর্মহ্রাস পদ্ধতিতে অপর সমাধানটি নির্ণয় করো। সমাধান: প্রদত্ত অন্তরক সমীকরণ, আমরা সমীকরণটি উঠিয়ে নিলাম। ধরি y ইকুয়াল vy, যেটা আমরা প্রত্যেকটা ম্যাথেই ধরে আসছি। y হলো e⁴x, যেটা প্রশ্নে দেওয়া আছে। তো v এবং y এর মান বসালাম e⁴x। y প্রাইম, যেহেতু এখানে প্রশ্নে y প্রাইম এবং y ডাবল প্রাইম দেওয়া আছে, তাই এই দুইটির মান আমাদেরকে বের করতে হবে। তো ওয়াইকে একবারে অন্তরীকরণ করলে হয় y প্রাইম ইকুয়াল ভিকে যদি আমরা ইউ ধরি এবং e⁴xকে যদি আমরা ভি ধরি, আমরা কি জানি ddx ইউভির সূত্র থেকে ইউ ddx ভি প্লাস ভি ddx ইউ। তো এই সূত্রটাই আমরা এখানে বসাবো। ভিকে আমরা ইউ ধরে নেব এবং e⁴xকে আমরা ভি ধরে নেব। তো ইউকে রেখে ভিকে অন্তরীকরণ, আমরা জানি e⁴xকে অন্তরীকরণ করলে হয় e⁴x প্লাস আবার e⁴xকে ইউ ধরবো এবং ভিকে একবার অন্তরীকরণ করলে হয় ভি প্রাইম এবং ওয়াই ডাবল প্রাইম, এটাকে আবার অন্তরীকরণ। তো ভিকে আমরা ইউ ধরে নেব এবং e⁴xকে আমরা ভি ধরে নেব। তো ইউ এবং e⁴xকে অন্তরীকরণ আমরা জানি e⁴xই হয়। তো ইউ ddx ভি প্লাস e⁴x হলো এখানে ইউ এবং ভিকে একবার অন্তরীকরণ করলে হয় ভি প্রাইম। আবার এইটুকুর কাজ এখন e⁴x হলো ইউ, ভি প্রাইম হলো ভি। তো ইউকে রেখে ভিকে অন্তরীকরণ, ভিকে আরেকবার অন্তরীকরণ করলে হয় আমরা জানি ভি ডাবল প্রাইম। ইউ ddx ভি প্লাস আবার ভি প্রাইমকে রেখে e⁴x এর অন্তরীকরণ, আমরা জানি e⁴x এর অন্তরীকরণ হয় e⁴x। তো ভি e⁴x এবং এখানে আছে e⁴x ভি প্রাইম আর আছে e⁴x ভি প্রাইম। তো এটা এবং এটা মিলে হবে 2e⁴x ভি প্রাইম প্লাস থাকে e⁴x ভি ডাবল প্রাইম। এখন এই ওয়াই প্রাইম এবং ওয়াই ডাবল প্রাইমের মান আমরা এই 1 নং সমীকরণে বসাবো। তো সেটাই লিখলাম। এখন 1 নং-এ মান বসাই। প্রথমে সমীকরণটা উঠিয়ে নিলাম। ওয়াই ডাবল প্রাইমের মান হচ্ছে v⁴x প্লাস 2e⁴x ভি প্রাইম প্লাস e⁴x ভি ডাবল প্রাইম। এই পুরোটুকু আমরা এখানে বসাইলাম প্লাস এক্স। ওয়াই প্রাইমের মান হলো v⁴x প্লাস e⁴x ভি প্রাইম। তো v⁴x প্লাস এক্স e⁴x ভি প্রাইম। তো এখানে একটা এক্স আছে, তো এই এক্স আমরা একসাথে গুণ করে দিছি, এক্স v⁴x, আবার এটার সাথেও এক্স গুণ এই ওয়াই প্রাইমের মানের সাথে, মাইনাস এক্স প্লাস 1 এবং ওয়াই ইকুয়াল আমরা জানি v⁴x ইকুয়াল 0। তো v⁴x প্লাস 2e⁴x ভি প্রাইম প্লাস e⁴x ভি ডাবল প্রাইম এক্স v⁴x প্লাস এক্স e⁴x ভি প্রাইম মাইনাস এই এক্স প্লাস 1 সাথে এটা গুণ হবে। তো এখানে মাইনাস এক্স v⁴x, আবার প্লাসে মাইনাসে মাইনাস, অনের সাথে v⁴x গুণ হয় হবে মাইনাস v⁴x ইকুয়াল 0। এখন এটা কাটা যায়, এটা কাটা যায়, এইটার সাথে এইটা যায় এবং এক্স v⁴x এর সাথে এটা, এই দুইটা কাটা যায়, থাকে আমরা একটু সাজিয়ে লিখলাম। এখানে থাকে e⁴x ভি ডাবল প্রাইম প্লাস 2e⁴x ভি প্রাইম প্লাস এক্স ভি প্রাইম e⁴x ইকুয়াল 0।
e টু দি পাওয়ার এক্স ভি ডাবল প্রাইম প্লাস e টু দি পাওয়ার এক্স ভি প্রাইম। আমরা যদি কমন নেই এখান থেকে e টু দি পাওয়ার এক্স ভি প্রাইম থাকে 2 আর এই থাকে এক্স, তো সেটাকে আমরা লিখলাম এক্স প্লাস 2, অর্থাৎ এখানে e টু দি পাওয়ার এক্স ভি প্রাইম আমরা কমন নিছি। এখন আমরা ধরে নেই পি ইকুয়াল ভি প্রাইম এবং পি প্রাইম ইকুয়াল ভি ডাবল প্রাইম। তো e টু দি পাওয়ার এক্স ভি ডাবল প্রাইম আমরা জানি পি প্রাইম এখান থেকে, আর এক্স প্লাস 2 e টু দি পাওয়ার এক্স ভি প্রাইম হলো পি, এটা আমরা ধরে নিছি। এখন e টু দি পাওয়ার এক্স পি প্রাইম হলো ডিপি বাই ডিএক্স প্লাস এক্স প্লাস 2 e টু দি পাওয়ার এক্স পি ইকুয়াল 0। এখন e টু দি পাওয়ার এক্স আমরা কমন নিলাম, ডিপি বাই ডিএক্স প্লাস এক্স প্লাস 2 পি ইকুয়াল 0। আমরা জানি e টু দি পাওয়ার এক্স এর মান 0 হয় না, তো সেটা এখানে আবার লিখে দিলাম। এখন e টু দি পাওয়ার এক্স ডিপি বাই ডিএক্স প্লাস এক্স প্লাস 2 পি ইকুয়াল 0। তো e টু দি পাওয়ার এক্স এখানে গুণ আকারে আছে, এখানে যদি ভাগ আকারে চলে যায় হবে 0, তাই আমরা লিখি ডিপি বাই ডিএক্স। আর এইটুকুকে যদি আমরা এই পাশে আনি তাহলে ইকুয়ালের এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, তাই লিখলাম এক্স প্লাস 2 বাই পি। তো পি এর রাশিগুলো এক পাশে আনি ডিপি, আর এখানে আছে পি গুণ আকারে, তাই এখানে নিচে চলে আসবে ভাগ আকারে, ডিপি বাই পি ইকুয়াল মাইনাস এক্স প্লাস 2 আর এই ডিএক্স এখানে আসবে। তো ডিপি বাই পি ইকুয়াল মাইনাস এক্স প্লাস 2 ডিএক্স, এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করি। আমরা জানি ডিপি বাই পি হয় লন পি ইকুয়াল মাইনাস এক্স প্লাস 2, এটা হলো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। আমরা জানি ইন্টিগ্রেশনের এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হলো এক্স এন প্লাস 1 বাই এন প্লাস 1। তো এখানে পাওয়ার হিসেবে আছে 1, তো এক্স প্লাস 2 1 প্লাস 1 প্লাস হয় 2 আর 2, এই যে এন প্লাস 1, এখানে এন হলো 1, তো 1 প্লাস 1 হয় 2 প্লাস লন c1। তো লন পি ইকুয়াল, এখন এখানে লন আছে এখানেও লন আছে, তাই আমরা এখানে একটা লন আনব। এই জন্য আমরা লিখি লন ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2 বাই 2, এক্স প্লাস 2 হোল স্কোয়ার বাই 2, কারণ আমরা জানি লন ই এর মান 1, তো এটাই এখানে আবার থাকে প্লাস, যেহেতু সমাকলন করছি আমাদের একটা সমাকলন ধ্রুবক আসে লন c1, আবার এখানেও এটা থাকবে লন c1। এখন লন পি আর লন এখানে আছে লন ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার বাই 2 প্লাস লন c1। আমরা জানি লন এ প্লাস লন বি ইকুয়াল লন এ বি, তো এই সূত্রটাই আমরা এখানে বসাবো। লন এ প্লাস বি, লন এ প্লাস লন বি হবে লন এ আর বি, তো এখানে এ ধরলাম c1 আর বি হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার বাই 2। এখন উভয় পাশ থেকে লন লন বাদ যাবে, থাকে পি ইকুয়াল c1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার বাই 2। পিকে আমরা লিখতে পারি ভি প্রাইম ইকুয়াল c1, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্র আমরা বসাবো, যে ধারার যে সূত্রটা আছে সেটা আমি আরেকটা পেপারে দেখাই। এই আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্র হলো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। তো এখানে আছে এক্স হিসাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2 বাই 2, এক্স প্লাস 2 বাই হোল স্কোয়ার 2। তো 1 মাইনাস এক্স এর পরিবর্তে আমরা লিখব এক্স প্লাস 2 হোল স্কোয়ার বাই 2, এটা প্লাস এক্স স্কোয়ার, তো এটার উপরে যদি আবার এক্স স্কোয়ার হয় তাহলে এটা 4 হয়ে যাবে, সেটাই এখানে লিখলাম এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 4, আর 2 এর ফ্যাক্টোরিয়াল আমরা জানি 2, আর সেটাই আর 2 এক্স প্লাস 2 বাই হোল স্কোয়ার, আর এইখানে হয় 2 এর সাথে এই 2 গুণ হয় 4 8, এভাবে আর কি এক্স প্লাস 2 হোল স্কোয়ার বাই 4
নিচে থাকে 2 ফ্যাক্টোরিয়াল। তো এই 4 আর 2 গুণ হয় 8। তো সেটা এখানে দেখাইলাম। তো এই লাইনটাই আবার এখানে বসাই, ভি প্রাইম ইকুয়াল C1 এবং এই লাইনটা হলো এই। এরপরে বি প্রাইম হলো ডিবি বাই ডিএক্স C1 1 মাইনাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 4 বাই 8 মাইনাস ডট ডট। আমরা এখানে বি প্রাইম হলো ডিবি বাই ডিএক্স, ওর ডিবি এখানে থাকলো এবং ডিএক্স এই পাশে চলে যাবে C1 আর বাকি সব একই। এরপরে ভি এবং এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে 1কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স মাইনাস আবার ওই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে এন হলো এখানে 2 2 প্লাস 1 হয় 3 এবং নিচেও যদি 3 গুণ হয় তো 2 ইন্টু 3। আবার এখানেও সেম এক্স প্লাস 2 4 প্লাস 1 5 8, আবার এখানেও 5 গুণ এবং আমরা একটি ইন্টিগ্রেশন করছি যেহেতু তাই একটি সমাকলনের দুর্ভোগ আনলাম। এখানে সমাকলনের দুর্ভোগ হলো বি। তো ভি ইকুয়াল C1 এক্স মাইনাস এক্স প্লাস 2 হোল কিউব 3 2 গুণ করলে হয় 6 এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 5 5 8 গুণ করলে হয় 40 মাইনাস ডট ডট প্লাস বি। এখানে ভি এবং C1 এর পরিবর্তে আমরা ধরে নেই এ, তো এক্স মাইনাস বাকি সব একই প্লাস বি, এটাকে দেই 2 নং সমীকরণ। এখন আমরা ধ্রুবককে সরানোর জন্য ধরি এ ইকুয়াল 1 বি ইকুয়াল 0। 2 হতে আমরা পাই বি ইকুয়াল ধ্রুবক দুটো সরিয়ে দিলাম, থাকে এক্স মাইনাস এক্স প্লাস 2 হোল কিউব বাই 6 প্লাস এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 5 বাই 40। সুতরাং এটি হলো আমাদের অপর অনির্ভরশীল সমাধান। তো আমরা প্রথমে যে y ইকুয়াল ভি টু দি পাওয়ার এক্স নিয়েছিলাম, তো সেখানে টু দি পাওয়ার এক্স থাকবে এবং বি এর এই মানটা পুরো এখানে বসিয়ে দেব। এটাই আমাদের সমাধান। ধন্যবাদ সবাইকে।